এই জয়া, এই হলুদ ফাইল কি হচ্ছে? সামথিং রং? আমাকে ফ্যাক্টরিতে ততক্ষণ ঘোরানোর কি দরকার ছিল? ফ্যাক্টরিতে ঘোরানোর দরকার ছিল কেন? কি ক্ষতি হয়েছে? আমি ঘরের বউ, ঘর সামলানো আমার কাজ। রাস্তায় গিয়ে ঘুরে বেড়ালে আমার হবে? কি আশ্চর্য, আমি তো কিছু বুঝতেই পারছি না কি হয়েছে। কি হয়েছে বলবে তো? রবি কিছু বলেছে নাকি? না তুমি ওর সঙ্গে একবার। ছাড়ো সব কথা। না ছাড়বো কেন, নিশ্চয় কিছু একটা বলেছে। না, আমারও দোষ ছিল। আচ্ছা ঠিক আছে, আমি বলি কি, এত সেন্টিমেন্টাল হয়েও না, সবার সব কথা ধরতে নেই, বুঝতে পেরেছো? দেখো আমরা সারাদিনে দুজনেই ব্যস্ত থাকি। ফ্যাক্টরিতে আমার নানা রকমের টেনশন, তোমারও বাড়িতে কত কিছু সামলাতে হয়। এই রাতটুকুই তো তুমি একটু কথা বলার সুযোগ পাই, তাই না? এই সময়টা তো আমাদের, অন্য কাউকে মাঝখানে ঢুকতে দিও না, বুঝেছো? সরি। ধুর, সরি কি আছে। আচ্ছা এবার বলুন তো, ফ্যাক্টরিটা কিরকম দেখলেন? খুব সুন্দর, চারপাশটা পুরো সবুজে সবুজ, আর কাঁচা চা পাতার গন্ধ আমার ভীষণ ভালো লাগে। আর সবচেয়ে যেটা ভালো লেগেছে, ওই যে মেয়েগুলো চা পাতা তুলছিল। ওদের জীবনের গল্পগুলো যদি তুমি শোনো না, চোখে জল এসে যায়। খুব স্ট্রাগল করা, খুব। তাই বুঝি? আমাকে আরেকদিন নিয়ে যাবে তোমাদের ফ্যাক্টরিতে? নিশ্চয়ই নিয়ে যাবো। জানো জয়া, অনেক ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি তো, তুমি আসার পর আমার জীবন অনেকটা বদলে গেছে। তাই বলছি, খুব মন দিয়ে শোনো। আননেসেসারিলি কাউকে, কোনো থার্ড পার্সনকে আমাদের মাঝখানে ঢুকতে দেবে না, মনে থাকবে?